যে তোমরা কাঁচকলার খোসাগুলো ফেলে দাও, সেগুলো না ফেলে কিন্তু তোমরা কিন্তু এরকম বেটে রান্না করতে পারো। খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, মানে এক থালা ভাত এটা দিয়ে তুমি খেয়ে ফেলতে পারবে। তো আগের দিন কাঁচকলা দিয়ে যে ইলিশ মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই কাঁচকলার খোসাগুলো আমি বেটেছিলাম। খোসাগুলো কিন্তু ভালো করে আরও ছোটো ছোটো করে কেটেছি, তারপর সেটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর সেটা মিক্সি দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা, আর দিয়েছি কয়েকটা রসুন, ব্যাস আর কিন্তু কিছু দেওয়া লাগবে না। এবার সেটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে, একদম কিন্তু ভালো করে পেস্ট করবে, মানে শিলনোড়ায় কিন্তু বাটতে যাবে, মিক্সিতে করবে তাতে একটু বেশি ভালো হবে। শিলনোড়াতে বাটলেও কিন্তু কোনো সমস্যা নেই, তবে কী হবে একটু দেরি হবে, তাই মিক্সিতে কিন্তু ভালো করে কিন্তু কয়েকবার পেস্ট করে নিয়ে। আমি কিন্তু আগে তোমাদের সঙ্গে চিংড়ি মাছের ঝিঙে বাটা রেসিপিও শেয়ার করেছি, আজকে শেয়ার করলাম কলার খোসা বাটা। তবে এর মধ্যে কিন্তু আজকে চিংড়ি মাছ নেই, চিংড়ি মাছ ছাড়া কিন্তু খেতে যা দারুণ লেগেছিল না, আর এটা কিন্তু আমি চিংড়ি মাছ ছাড়াই কিন্তু করি। আমি কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াই দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল, তারপর তার মধ্যে কালো জিরা, কিছুটা পরিমাণে হলুদ, তারপর হালকা নাড়িয়েছে, তার মধ্যে দিয়েছি কলার পেস্টটা, আর দিয়েছিলাম স্বাদ মতো লবণ। এবার কিন্তু ভালো করে এটা কিন্তু একভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু তলাইটা লেগে যেতে পারে। এরপর যেটা জল জল যে ভাবটা রয়েছে না, এটা মানে শুকিয়ে ফেলতে হবে, মানে একভাবে নাড়াচাড়া করবেন, না দেখতে পাচ্ছ আমার কিন্তু মাঝে মধ্যে কিন্তু তলায় লেগে যাচ্ছিলো, তার জন্য কিন্তু একভাবে নাড়াচাড়া করছিলাম। এটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। আর আমি কিন্তু অতটা ঝাল খাই না, তবে এর মধ্যে কিন্তু বেশ অনেকটাই লঙ্কা দিয়েছি, কারণ এইগুলো না একটু ঝাল ঝাল না হলে খেতে ভালোও লাগে না। তোমরা যে যে এখনো কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ভিডিওটা দেখোনি, তারা কিন্তু আমার চ্যানেলে দেখে আসতে পারো, আমি কিন্তু ভিডিওটা আপলোড করে দিয়েছি। দেখতেই পাচ্ছ বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি, অনেকটাই কিন্তু বেশিখানি শুকিয়ে গেছে। আর আমি কিন্তু এর মধ্যে শুধু রসুন আর লঙ্কাই দিয়েছি, তোমরা কিন্তু চাইলে পেঁয়াজও দিতে পারো, তবে আমার মনে হয় পেঁয়াজ ছাড়া এটা খেতে একটু বেশি ভালো লাগে। অনেকে এবার আস্ত রসুন পছন্দ করে, তারা কিন্তু 2-1 কোয়া আস্ত রসুনও দিতে পারো। ব্যাস এবার নামিয়ে রেডি হয়ে গেল কিন্তু কলার খোসা বাটা। গরম ভাতে খেতে যা লেগেছিল না, একদম দারুণ। রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করা, কেমন লাগলে জানাতে কিন্তু ভুলো না। ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। বাই।